শুরুতে যখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, তখন আমি প্রকাশ্যে ট্রান্সজেন্ডার ছিলাম না এবং পুরুষদের টয়লেট ব্যবহার করতাম। পরে যখন আমি ট্রান্স নারী হিসেবে নিজেকে পরিচয় দেওয়া শুরু করি, তখন ফ্যাকাল্টি আমাকে মহিলাদের টয়লেট ব্যবহার করতে বলে। কিছুদিন পরে তৎকালীন ভিসি ও তৎকালীন রেজিস্ট্রার বলেন আমি যেন শিক্ষকদের টয়লেট ব্যবহার করি। আমি তাদেরকে আবারও অনুরোধ করলে তারা আমাকে নারীদের টয়লেট ব্যবহারের অনুমতি দেন। কিন্তু আমার বিরুদ্ধে অনলাইনে মিথ্যা কথা ছড়ানো হয় যে আমি নাকি ইচ্ছামতো পুরুষ ও নারীদের টয়লেট উভয়টাই ব্যবহার করি, যা তাদের মতে পুরুষ ও নারী উভয়ের জন্য বিব্রতকর ছিল। কিন্তু সত্যিটা হলো আমি দিনের বেলায় যাতে কোনো টয়লেট ব্যবহার করতে না হয় সেজন্য দিনের বেলায় পানি পান করা বন্ধ করে দিয়েছিলাম এবং কেবল রাতে পানি পান করতাম। তাই দীর্ঘকাল আমার ইউনিভার্সিটির কোনো রেস্টরুমই ব্যবহার করতে হয়নি। কিন্তু সেই মিথ্যা অভিযোগ চলতেই থাকে। তাদের লক্ষ্য আসলে কে কোন রেস্টরুম ব্যবহার করবে তা না। তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের ঘরের বাইরে থেকে যেতে না দেওয়া। তাদের লক্ষ্য হলো ট্রান্সজেন্ডার মানুষদের সাধারণ সমাজে থাকতে না দেওয়া। আমি ক্লাসে প্রথম হয়ে কিছু সহপাঠী গুজব ছড়ায় যে আমি ট্রান্স নারী বলেই নাকি পশ্চিমা বিদেশি সংস্থা শিক্ষকদের ঘুষ দিয়ে আমার পরীক্ষায় মার্কস বাড়িয়ে দিচ্ছিল। ট্রান্স মানুষদের সাফল্য আমাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়।